হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে যদি এই রিডিং পৌঁছায় তাহলে অবশ্যই এই মেসেজ তোমার জন্য। এই রিডিংয়ে অবশ্যই তোমার জন্য কোনো না কোনো বার্তা ইউনিভার্সের তরফ থেকে থাকবে, যার জন্য এই রিডিংয়ে তুমি পৌঁছেছো। ইউনিভার্স তোমার কাছে এই রিডিং পৌঁছে দিয়েছে, তো এটাকে অবশ্যই স্কিপ করে যেও না, অবশ্যই দেখো এবং অবশ্যই এনার্জি ক্লেম করো। ইউনিভার্সকে অবশ্যই কমেন্ট করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ওকে, সো আজকে যেটা আমার ভীষণ স্ট্রং চ্যানেলিং মেসেজ ইউনিভার্সের তরফ থেকে, যে কেউ তোমার লাইফে তোমার ক্ষতি করার জন্য তন্ত্রক্রিয়ার সাহারা নিয়েছিল, কোনো ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়েছিল, তন্ত্রক্রিয়ার সাহারা নিয়েছিল। সো এখন সে, এটা তোমার পাস্ট এনার্জি, যদিও তুমি এই এনার্জি থেকে এখন বেরিয়ে এসেছো, ইউনিভার্স তোমাকে এই এনার্জি থেকে সম্পূর্ণভাবে বার করে নিয়ে এসেছে, কিন্তু যে নেগেটিভিটি, যে তন্ত্রক্রিয়া তোমার উপরে প্রয়োগ করা হয়েছিল সেগুলো কোথায় যাবে? তো তোমাকে তো ইউনিভার্স রক্ষা করেছে, বাঁচিয়ে দিয়েছে, এবং তোমার উপরে যত রকম ব্ল্যাক নেগেটিভিটি ছিল সমস্ত কিছু তোমার জীবন থেকে ধীরে ধীরে সব শেষ হয়ে গেছে তার প্রভাব। ওকে, সো এখন কারেন্ট সিচুয়েশনে যে শত্রু, যে বা যারা, এখানে একজন হতে পারে বা একজনের সাথে মিলিত কয়েকজন হতে পারে। ওকে, তো যে তোমার লাইফে এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল করেছে, সে তার লাইফে এই সমস্ত ব্ল্যাক রিচুয়ালগুলো ফিরছে। কারণ আমরা যারা রিডিং দেখো কম বেশি তারা জানো যে কোনো ব্ল্যাক রিচুয়ালের একটা পার্টিকুলার টাইম থাকে, সেই টাইমের পর তারা যেখান থেকে আসে সেখানেই ফিরে যায়। কোনো কিছু স্থায়ী থাকে না, এই পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না, সব সময় একরকম যায় না, সময় পরিস্থিতি বলো একরকম যায় না। ওকে, সো এই সমস্ত তন্ত্রক্রিয়া, ব্ল্যাক রিচুয়াল, কোনো এখানে ভীষণ চ্যানেলিং হচ্ছে যে কোনো মুসলিম কারোর কাছ থেকে তন্ত্রক্রিয়া করেছে বা কোনো সাধকের কাছ থেকে তন্ত্রক্রিয়া করেছে। তো যার কাছ থেকেই করুক না কেন, এখানে কিন্তু ক্লিয়ার চ্যানেলিং মেসেজ যে যার কাছ থেকেই করুক না কেন সেগুলো ফিরছে তার কাছে ব্যাকফায়ার হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। সো আমি আজকে যেটা দেখবো যে তোমার উপরে ঠিক কি কি প্রয়োগ করতে চেয়েছিল এবং কি কি তার লাইফে ফিরছে, কি কি করতে চেয়েছিল এবং ব্যাকফায়ার কি কি হচ্ছে সেটাই দেখবো। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের ওপরে কি কি ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল এবং সেই শত্রুর কাছে কি কি ফিরে যাচ্ছে। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, মেসেজ দাও। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো কি কি ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল এবং এই শত্রুর কাছে, আমার ভিউয়ার্সের যে শত্রু রয়েছে, যে এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল করেছে তার কাছে ফিরে যাচ্ছে। ওকে, দ্য ডেভিল, ফার্স্ট কার্ড ডেভিল, নেগেটিভিটি। থ্যাংক ইউ ইউনিভার্স, কী কী প্রয়োগ করতে চেয়েছিল, কী কী করতে চেয়েছিল এবং কী কী ফিরছে। থ্যাংক ইউ। ওকে, দ্য চ্যারিয়েট। ওকে, থ্যাংক ইউ। Okay, the Emperor. Thank you so much, universe. Thank you. কি কি করতে চেয়েছিল, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দ্য জাস্টিস। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। কি কি করতে চেয়েছিল, ডেথ। ওকে, ওকে, দ্য সান। ওকে, কি কি করতে চেয়েছিল, ফার্স্ট আমরা জানবো তোমার কি কি করতে চেয়েছিল, এই নেগেটিভিটি দিয়ে তোমার ঠিক কি কি ক্ষতি করতে চেয়েছিল, এবং তারপরে আমরা দেখব যে তার লাইফে ঠিক কী কী ফিরছে। তার লাইফে কি কি ফিরছে। ওকে,
তো বলেছিলাম আজকে আমার ভীষণ চ্যানেলিং মেসেজ হয়েছিল যে নেগেটিভিটি। দেখো, ফার্স্ট কার্ড ছিল দ্য ডেভিল, কোনো তন্ত্রক্রিয়া, কোনো ব্ল্যাক রিচুয়াল, কোনো স্পিরিট তোমার উপরে অ্যাটাক করা হয়েছিল, স্পিরিট অ্যাটাক করা হয়েছিল। স্পিরিট মানে যেগুলোর মানে দেহ থাকে না, আত্মা যেগুলো হয়, যেগুলো খারাপ আত্মা থাকে, সেগুলোকে খারাপ কাজের জন্য ইউজ করে কোনো সিদ্ধ ব্যক্তি। তো সেটাকেই তোমার উপরে অ্যাটাক করা হয়েছিল, যাতে তোমার হেলথের দিক থেকে তুমি কখনো রিকভারি না হও, বা তোমার সমস্যা এমন কিছু হোক যেটা সমস্ত কিছু সে শেষ করে দেবে। এবং তোমার দিক নির্ণয় মানে তুমি সঠিক পথে যেতে না পারো, এবং তোমার লাইফে গ্রোথ কোনো কিছু না হয়, তুমি তোমার কেরিয়ারে যদি তোমার ব্যবসা ক্ষেত্রে কিন্তু কোনো ভালো কিছু করতে না পারো, তোমার সেরকম মানসিক স্থিতি যাতে না থাকে যাতে তুমি ভালো কাজে এগোতে পারো বা ভালো কাজ করতে পারো। ওকে, এবং তোমার লাইফে যত রকম ভালো কিছু আছে, যত লাইফে তুমি ভালো কিছু তোমার ট্যালেন্ট আছে যা কিছু, বা তুমি কারণ সোশ্যাল মিডিয়া থ্রু তো ভীষণ স্ট্রং চ্যানেলিং হচ্ছে, যেখানে তুমি ভালো একটা পপুলারিটি গেইন করতে চলেছিলে, সেই সমস্ত জায়গা যেন ব্লক হয়ে যায়, তার জন্য এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল করেছিল। তোমার পজিশন, তোমার পাওয়ার, মানে তোমার মধ্যে যে একটা পজিটিভিটি রয়েছে, সেই পজিটিভিটিটাকে সম্পূর্ণ নেগেটিভিটিতে পরিণত করা, তোমার মাইন্ডটা সবসময় নেগেটিভ হয়ে থাকবে, এরকম কিছু করতে চেয়েছিল, যেটা সম্পূর্ণ তুমি তোমার পরিবারের সাথে যত অ্যাডজাস্ট করতে না পারো, তোমার পরিবার থেকে তোমাকে তোমার পরিবার তোমার থেকে ডিট্যাচ থাকুক, এবং তুমি তোমার কর্মক্ষেত্রের জায়গায় তুমি একটা ভালো স্টেবল জায়গায় রয়েছো, সেটা যেন তুমি না থাকো, বা সেখান থেকে তুমি ডাউনফল হয়ে যাও, এরকম কিছু করার জন্য এই সমস্ত ব্ল্যাক ডেভিলিশ এনার্জি ইউজ করা হয়েছিল। এখানে আরও স্ট্রং চ্যানেলিং হচ্ছে যে তুমি যাতে তুমি তোমার পরিবার কখনো যেন তোমার কোনো কাজে সাহায্য না করে, বা তুমি কোনো কিছু করতে যাচ্ছ বা কোনো বিজনেস বা কোনো ভালো কিছু করতে যাচ্ছ, কিন্তু সেখানে তোমার পরিবার যেন তোমাকে মানে সহমতি না হয়, তারা তোমার সাথে যেন অ্যাডজাস্ট না হয়, তোমার তাতে যেন একটা বাধা থেকেই যায়, তার জন্য কিন্তু ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল। আর কি কারণে করা হয়েছিল? দ্য সান, তোমার লাইফে যেন কোনো ভালো কিছু না হয়, নতুন সূর্য আমরা কি বুঝি যে অন্ধকার কেটে একটা প্রকাশ, সেই তোমার জীবনে যেন কখনো কোনো প্রকাশ না হয়, তোমার জীবনটা সবসময় এই ডার্কনেসের মধ্যেই থাকবে, সেটা চেয়েছিল, তার জন্য এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল করতে চেয়েছিল। এবং এটা করতে চেয়েছিল যে তোমাকে কিন্তু সম্পূর্ণভাবে শেষ করতে চেয়েছিল, এই সমস্ত স্পিরিট অ্যাটাক করে তোমাকে কিন্তু সম্পূর্ণ মানে পুরোপুরি লাইফটা স্পয়েল করতে চেয়েছিল, তোমার স্ট্রেংথ পাওয়ারকে নষ্ট করতে চেয়েছিল, তোমার এম্পারার, তোমার মধ্যে যে মানে এরা তোমার উইক পয়েন্টটা জানতো, এবং তুমি যে সরল স্বভাবে তোমার মধ্যে যে ঘুরপেচ নেই, সেটা কিন্তু তোমাকে এরা ভালোভাবে জানে, তোমার উইক পয়েন্টটা জানে, এবং তোমার সরল স্বভাবটাকে এরা দুর্বলতা ভেবে তোমার সাথে দুর্ব্যবহার করেছিল। এখানে কারোর ক্ষেত্রে তুমি যেন প্রেগনেন্ট না হতে পারো, তোমার মিসক্যারেজ হয়ে যাক, তোমার সন্তান যেন মানে তার গ্রোথ আটকে যাক, এরকম কিছু করার জন্য কারোর ক্ষেত্রে তো তোমার সন্তানের ওপরেও ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল, যাতে তোমার সন্তান যেন গ্রোথ না হয়, তার বয়স বাড়বে কিন্তু গ্রোথ আটকে যাবে, এরকম একটা কিন্তু ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল। কারোর ক্ষেত্রে মিসক্যারেজের জন্য ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে, কারো বাচ্চাটাকে মানে বাচ্চা যাতে না আসে, প্রেগনেন্সি যাতে না আসে, তার জন্য কিন্তু ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল। এবং তোমার স্ট্রেংথ পাওয়ার, তুমি যে এই সমস্ত সমস্যা থাকলেও তুমি যে এগিয়ে যাও, তোমার মধ্যে যে একটা পাওয়ার আছে সমস্ত কিছুকে সহ্য করে ধৈর্য ধরে এগিয়ে যাও, তারা এটা ভাবে না তোমার লাইফে কি পড়ছে বা তোমার জীবনটায় কি প্রভাব পড়ছে, তারা এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তুমি এগিয়ে যাচ্ছ সেটা নিয়ে তাদের মাথা ব্যথা, যার জন্য সেখানে তোমাকে ডাউনফল করতে, তোমার এনার্জিটাকে ডাউন করতে চেয়েছে, তোমার স্ট্রং পাওয়ারটাকে ডাউন করতে চেয়েছে, তোমার সর্বক্ষেত্রে কিন্তু তারা ডাউন করতে চেয়েছে। ঠিক আছে, এই সমস্ত কাজে তারা ব্ল্যাক রিচুয়াল ইউজ করেছে। এবার আমরা দেখবো যে ব্ল্যাক রিচুয়াল তো ইউজ করেছে, এই সমস্ত কিছু যেটা আমার ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে, সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে, তো দেখবো তার লাইফে কি কি ফিরছে, কি কি হবে তার লাইফে।
এখানে অলরেডি জাস্টিস চলে এসেছে, আমরা জাস্টিসটা ক্ল্যারিফাই করব, বাট তার আগে দেখে নিই। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের লাইফে যা নেগেটিভিটি ইউজ করা হয়েছে, যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল সেন্ড করা হয়েছে, তার এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল আমার ভিউয়ার্সের শত্রুর ওপরে কী কী এফেক্ট ফেলেছে। এবং থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের উপরে যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল করেছে, সেন্ড করেছে, তার প্রভাব হিসেবে সে কী কী ফেস করছে। ওকে, জাজমেন্ট। ওকে, দেখো কি কি প্রভাব পড়ছে তার উপরে। ওকে, দ্য জাজমেন্ট, রিভার্স অ্যান্ড জাস্টিস, দুটো কার্ড কনফার্মেশন, দুটো কার্ড। থ্যাংক ইউ ইউনিভার্স। কী কী প্রভাব পড়ছে তার লাইফে, কী কী প্রভাব পড়ছে। প্রথমত তোমার জীবনে সে এটা করেছিল যে যাতে তোমার লাইফে ঝামেলা অশান্তি, তোমার পরিবারের সাথে ঝামেলা অশান্তি, তোমার কাজের জায়গায় ঝামেলা অশান্তি, তোমার কাজের জায়গায় তাদের সাথে কনফ্লিক্টস, মানে তাদের সাথে মিল না থাকুক, পরিবারের সাথে তোমার মিল না থাকুক, পরিবারের মানুষ যেন তোমাকে না বুঝতে পারে, পরিবারের মানুষের সাথে সবসময় তোমার একটা মনোমালিন্য থেকেই যাক, সেটা করতে চেয়েছিল। সেটা কিন্তু রিভার্স হয়েছে তার কাছে, সেটা কিন্তু ব্যাকফার হয়েছে। সবসময় সে চেয়েছিল কি তোমার লাইফে সমস্ত কিছু থেমে যাক, তুমি যে এই যে এগোচ্ছে না, এটাকে থামিয়ে দিতে চেয়েছিল সে। তুমি এগোচ্ছো, তোমার লাইফে সমস্যা থাকুক, প্রবলেম থাকুক, তুমি ধীরে এগোও, তুমি তোমার কেরিয়ারে ফোকাস, তুমি তোমার নিজের দিকে ফোকাস, তুমি অন্য কারোর দিকে অত তোমার ফোকাস নেই, তুমি তোমার নিজের কর্মটার দিকে ফোকাস করো। এবং এটাও ঠিক, কারণ অন্যের ক্ষতি না করে নিজের লাইফে নিজে ফোকাস করাটাই আমার মনে হয় ঠিক। সো এখানে সে কিন্তু, তুমি যে এগিয়ে যাচ্ছ, তুমি তোমার পথে এগিয়ে যাচ্ছ, তুমি কারোর দিকে কোনো তোমার মানে কোনো কে কী করলো না করলে সেই দিকে তোমার কোনো মাথা ব্যথা নেই, তুমি তোমার মতো করে এগিয়ে যাচ্ছ। এটাকে সে থামাতে চেয়েছিল, এটাকে সে থামিয়ে দিতে চেয়েছিল তোমার গ্রোথটাকে। তুমি ধীরেই এগোও না কেন, তুমি তোমার লাইফে একটু একটু করে সাফল্যের দিকে এগোও না কেন, সেটাতেও তার সমস্যা, যার জন্য এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল করে কিন্তু তোমার মানে তোমাকে স্টাক করতে চেয়েছিল। দেখো রিভার্স হয়েছে, সমস্ত কিছু সে নিজেই এখন স্টাক হয়ে গেছে। সেই স্টাকনেস, যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল প্রয়োগ করে তোমার উপরে, এই সমস্ত ডেভিলিশ এনার্জি প্রয়োগ করে তোমাকে থামাতে চেয়েছিল, এই সমস্ত ডেভিলিশ এনার্জি তার কাছে ফিরে গিয়ে তাকে থামিয়ে দিয়েছে। এবং তার ব্রেনটাকে, তার মাইন্ডটাকে পুরো মানে মানে সে এখন এমন একটা মেন্টাল ট্রমার মধ্যে রয়েছে, মেন্টালি এমন একটা সমস্যা, মানে মেন্টালভাবে সে এমন একটা স্থিতিতে রয়েছে যেখানে সে বুঝতে পারছে না কি করবে, তার মাথা কাজ করছে না, সে ক্লান্ত হয়ে গেছে। এখন সে ভাবছে সে ক্লান্ত হয়ে গেছে, ততদিন তোমার ক্ষতি করতে করতে সে ক্লান্ত হয়নি, বাট এখন সে ভাবছে সে ক্লান্ত হয়ে গেছে, কারণ তার কোনো কিছুই আর কাজ করছে না, তার নিজের লাইফে স্টাক হয়ে গেছে। ঠিক আছে, এবং সে এটা দেখছে যে তোমার লাইফে ক্ষতি করতে করতে সে নিজের লাইফেই ক্ষতি করে ফেলেছে। কারণ সে সবসময় চেয়েছিল তুমি একা হয়ে যাও, তোমার পাশে কেউ না থাকুক, যার জন্য এই ডেভিলিশ এনার্জি ইউজ করেছে, তোমাকে কেউ বুঝতে না পারুক, তোমার তোমার ইমোশন, তোমার ভালোবাসা, তোমার ভালো লাগা, সেগুলোকে সবসময় সবাই তুচ্ছ তাচ্ছিল্য করুক, সেগুলো কখনোই যেন কেউ গুরুত্ব না দেয়। সে তার জন্য ডেভিলিশ এনার্জি ইউজ করা হয়েছে, নেগেটিভিটি করা হয়েছে। তো সে দেখছে তার লাইফে যে এতদিন যে সমস্ত মানুষ তার ইমোশনটাকে বুঝতো, তাকে তার ভালো লাগাটাকে বুঝতো, তার খারাপ লাগাটাকে বুঝতো, সমস্ত কিছু যেন তার লাইফ থেকে সমস্ত সেই সব কিছু দূরে সরে যাচ্ছে। সে দিনে দিনে একা হয়ে যাচ্ছে, দিন যত এগোচ্ছে সে একা হয়ে যাচ্ছে, দিন যত এগোচ্ছে তার পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, তার লাইফে ভালো কিছু তার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। এগুলো কিন্তু দেখেই সে কিন্তু ভীষণভাবে দুঃখী। তার লাইফে সে এই সমস্ত কিছু দেখে, এগুলো কিন্তু ব্ল্যাক রিচুয়ালের দ্বারা করা হয়েছিল তোমার লাইফে, যাতে তোমার পার্টনার
তোমার পরিবারের মানুষ তোমাকে যেন না বোঝে, তোমাকে গুরুত্ব না দিক, তোমাকে সবসময় তারা এরকম পায়ের তলায় রাখুক, মারিয়ে দিক, তো সেটাই চেয়েছিল। কিন্তু এখন তার লাইফে তার পাশের মানুষ, কাছের মানুষ তার থেকে কিন্তু কমপ্লিটলি দূরে সরে যাচ্ছে। মেন্টালি কিন্তু তাদের মধ্যে অ্যাটাচটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। এবং তার পরিবার এবং তোমার পার্সন, এখানে রিলেশনশিপটা আমার বেশি ইন্ডিকেশন হয়েছে যে রিলেশনশিপের ক্ষেত্রে, কারণ পরিবারের তোমার ইমোশন, এখানে ভালোবাসার জায়গাটা, যে কাপগুলো এগুলো ইমোশনের জায়গা, ভালোবাসার জায়গাটা। সো এখানে কিন্তু সে সবসময় চেয়েছিল তোমার পরিবার, প্রিয় মানুষের কাছ থেকে তুমি সবসময় দূরে থাকো এবং একটা একাকিত্ব তুমি সবসময় ফেস করো, যার জন্য এই ডেভিলিশ এনার্জি ইউজ করা হয়েছিল তোমার উপরে, তোমার পরিবারের উপরে বা তোমার পার্টনারের উপরে। ওকে, তো সেই সমস্ত কিছু তার লাইফে ফিরছে। ওকে, এটাকে একটু ক্লারিফাই করবো। দেখো, জাজমেন্ট অ্যান্ড জাস্টিস, জাজমেন্ট অ্যান্ড জাস্টিস, এখানে কিন্তু জাজমেন্ট রিভার্স, যা কিছু অন্যায় তোমার সাথে করেছিল সমস্ত কিছু রিভার্স তার কাছে গেছে। জাস্টিস, এবার ন্যায় দেখবে, এবার ন্যায় হবে, ঈশ্বর ন্যায় করবে। ঈশ্বরের ন্যায় হয়তো দেরি হয়, কিন্তু একটা কথা আছে না, ভগবান ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ঈশ্বরের হয়তো তুমি অনেক ধৈর্য ধরেছো, অনেক সহ্য করেছো, অনেক তোমার জীবন থেকে অনেক কিছু সরে গেছে, তোমার জীবন থেকে অনেকটা দিন নষ্ট হয়েছে, বছর নষ্ট হয়েছে, তোমার জীবনের খুশি আনন্দ সমস্ত কিছু শেষ হয়ে গেছে। বাট ন্যায় যখন হয় তখন তোমার পাশে তো ঈশ্বর আছে, ঈশ্বর তোমাকে রক্ষাও করেছে, ঈশ্বর তোমাকে নতুন পথ দেখিয়েছে। এবং এখানে কারোর ক্ষেত্রে চ্যানেলিং হচ্ছে, ঈশ্বর তোমাকে, ঈশ্বরের যে কাজে তোমাকে লাগিয়েছে সেটা কিন্তু ইউনিভার্সই তোমার সেই কাজে তোমাকে লাগিয়েছে, যেখান থেকে তুমি মানে এগিয়ে যাচ্ছ তোমার লাইফে। এখন কিন্তু এই নেগেটিভিটি তোমাকে আর স্টাক করতে পারে না, থামিয়ে রাখতে পারে না। ওকে, সো এখানে কিন্তু ন্যায়, তুমি এবার ন্যায় দেখবে, যে তোমার সাথে এরকম যা কিছু করেছে সে একদিকে তোমাকে যা যা দিয়েছে, আরেক দিক থেকে তার জীবনে সেটাই ফিরছে। দেখো, ব্যালেন্স করবে এবার, ইউনিভার্স ব্যালেন্স করছে, যা তোমাকে দিয়েছে সে একদিকে তোমাকে দিয়েছে, তার কর্মের খাতা, তার তোমাকে যে ক্ষতি করার জন্য তোমার উপরে যা কিছু করেছে একদিকে, সে সমস্ত কিছু তার দিকেই এবার ফিরছে, তার কাছেই গেছে, সমস্ত কিছু রিভার্স, ন্যায় ন্যায় হচ্ছে এবার। ওকে, সমস্ত কিছু। আর কি কি ফেস করবে? 9 অফ পেন্টিকল, ক্লারিফাই ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের সূত্র লাইফে কী ঘটবে জানে? 9 অফ পেন্টিকল, ক্লারিফাই ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। 9 অফ পেন্টিকল, ক্লারিফাই, thank you so much universe. 9 of pentacle, clarify 9 of pentacle, thank you so much universe. 9 of pentacle, clarify my dear divine sister. Okay, এটা পপ আপ হয়েছে। 9 of pentacle, ওকে, অনেকগুলো এসেছে, এতগুলো নেব না একসাথে। 9 of pentacle, clarify, ওকে, চলো। দেখো ইমোশনের 9 অফ পেন্টিকল, মানে 9 অফ পেন্টিকল, ক্লারিফাই হলো দ্য হারমিট এবং 6 অফ কাপ। ওকে, দেখো ইমোশনের জায়গা, যেখানে একটা সুন্দর স্মৃতি, সম্পর্ক, ভালোবাসা যেখানে স্টেবল ছিল, সম্পর্কের ক্ষেত্রে সে স্টেবল ছিল, কিন্তু এখন সেই স্টেবিলিটি তার জীবন থেকে সম্পূর্ণভাবে দূরে সরে যাচ্ছে। রিওয়ার্ডস এসেছে, সমস্ত কিছু, সে একা হয়ে গেছে, একা, যে একা সে তোমাকে রাখতে চেয়েছিল এই নেগেটিভিটি দিয়ে, তোমার পাশে যেন কেউ না থাকুক, তোমার আশপাশে তোমার পরিবার, প্রিয়জন কেউ না থাকুক, যার জন্যই কিন্তু এই সমস্ত ডেভিলিশ এনার্জি ইউজ করেছে তোমাকে একা করে দেওয়ার জন্য। কিন্তু মূর্খ এরা জানেই না, যখন একা হয়ে যায় তখন ঈশ্বরের সাথে সে কানেক্ট হয়ে যায়, ইউনিভার্স তার সাথে কানেক্ট করে। ঠিক আছে, যারা পিওর পার্সন তাদেরকে একা করা মানে তারা আরও ঈশ্বরের শরণাপন্নে যায় এবং আরও তারা তাদের লাইফে ইউনিভার্সের সাথে কন্ট্যাক্ট হয়ে যায় তাদের। এটা তারা জানে না, তারা জানে একা করে দিলেই বুঝি, আশপাশের মানুষকে সরিয়ে দিলেই বুঝি সেই মানুষটা শেষ হয়ে যায়। একদম নেগেটিভ মানুষের, এদের একমাত্র সমস্ত কিছু শিক্ষা এদেরকে সময় দেবে এবং সময় দিচ্ছে, এবং এখানে জাস্টিস হচ্ছে। ওকে, সো এদেরকে
কমপ্লিটলি তুমি ছেড়ে দাও, কমপ্লিটলি, ইউনিভার্স এদেরকে দেখে নেবে। ওকে, সো দেখো তোমার রিলেশনশিপের, বলো না, রিলেশনশিপের ক্ষেত্রে ভীষণ নেগেটিভিটি করা হয়েছে, তোমার পার্সনকে তোমাকে দূরে সরানো হয়েছে। কমপ্লিট মেসেজ দেখো, এই সমস্ত কিছু তোমার পার্সনকে দূরে সরানো, তার টার্গেট ছিল তোমার পার্সনকে তার হাতের কবজায় করা এবং তোমার মানুষটিকে সে যেন কন্ট্রোল করতে পারে। কোনো ডেভিলিশ এনার্জি এখানে ইউজ করা হয়েছে, খুব স্ট্রং চ্যানেলিং এখানে কিন্তু বশীকরণ করা হয়েছে কোনো কিছু থ্রু দিয়ে, চুল কিংবা জামা কাপড় কিছু খাবিয়ে এরকম কিছু কিন্তু ডেভিলিশ এনার্জি এই সমস্ত কিছু করে তাকে কিন্তু তোমার থেকে দূরে সরানো হয়েছে এই সমস্ত কিছু। এবং সে এখন তার সেই সমস্ত কিছু তো সে কেড়ে নিয়েছে এবং এখন তার জীবনের সমস্ত কিছু উল্টে গেছে। ঠিক যেভাবে তোমার সম্পর্কটাকে নষ্ট করেছে, এই সমস্ত নেগেটিভিটি তার কাছে ফিরে গিয়ে এই সমস্ত কিছু তার জীবনটাকে নষ্ট করেছে। এমনকি তোমার পার্সনের সাথেও তো তার সম্পর্ক নষ্ট হচ্ছেই এবং তোমার এখানে তো ন্যায় হচ্ছেই, কারণ তোমার পার্সনের সাথে সে তোমার কাছেই ফিরবে। এবং দ্বিতীয়ত এখানে তার আরও যে ইমোশন, তার আরও যে কাছের মানুষ রয়েছে তাদের থেকে সম্পূর্ণ সে ডিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এটা তার কর্মা, তার সন্তান, তার পরিবার, সমস্ত কিছুর থেকে সে ডিস্ট্যান্স হয়ে যাচ্ছে ধীরে ধীরে এবং সে একা হয়ে যাচ্ছে। তার একাকিত্ব পুরোপুরি, সে কমপ্লিটলি একা, সে তোমাকে একা করতে চেয়েছিল, এখন সে নিজেই একা হয়ে গেছে। সমস্ত নেগেটিভিটি তার উপরে এতটাই হেভি হয়ে গেছে যে তার কাছের মানুষদেরকেও সে নিজেই সহ্য করতে পারবে না, তার মধ্যে এত পরিমাণ নেগেটিভিটি ভরে গেছে। ওকে, তার মধ্যে এত পরিমাণ নেগেটিভিটি ভরে গেছে যে অন্য কারোর ভালো কিছু সে দেখতেই পাবে না, তার পুরো ব্লক হয়ে গেছে, তার মাইন্ড পুরো ব্লক করে দিয়েছে এই সমস্ত ডেভিলিশ এনার্জি। ঠিক আছে, আর কি হতে চলেছে নিউজ? থ্যাংক ইউ সো মাচ। আর কি হতে চলেছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। আর কি হতে চলেছে? এই সমস্ত নেগেটিভিটির প্রভাব তার লাইফে আর কি ঘটতে চলেছে, আর কি ঘটছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। চলো, ও মাই গড, দেখো দ্য ডেভিল, এখানেও ডেভিল, এখানেও ডেভিল, দ্য ডেভিল, ও দুটো কার্ডে ডেভিল, মানে কি পরিমাণ নেগেটিভিটি করা হয়েছে তুমি যদি স্পিরিচুয়ালিটি না হতে বা তোমার ওপর যদি ঈশ্বর কৃপা না থাকতো এবং তুমি যদি স্পিরিচুয়াল পার্সন না হতে, তোমার বেঁচে থাকাটা একদম মানে পুরো মানে কি বলবো, তোমার বেঁচে থাকাটাই দুষ্কর হয়ে যেত। মানে যা কিছু ডেভিলিশ এনার্জি, দুটো কার্ডে দ্য ডেভিল, দেখো এখানে যা পরিমাণ ব্ল্যাক রিচুয়াল হয়েছে, এখানে তো শ্মশান ক্রিয়াও করা হয়েছে, যেটা আমার ভীষণ স্ট্রং চ্যানেলিং হচ্ছে। শ্মশান ক্রিয়াও করা হয়েছে তোমার ক্ষতির জন্য এবং তোমাকে কমপ্লিটলি শেষ করার জন্য, যেগুলো তার কাছে ফিরেছে, কমপ্লিটলি তার কাছে ফিরেছে। হ্যাংম্যান, সে হ্যাংম্যান সিচুয়েশনে আছে, কিন্তু তার লাইফে ঘটছে কিন্তু সে তোমাকে বুঝতে দিচ্ছে না। হ্যাংম্যান সিচুয়েশানে এসে চলে গেছে, হারমিট মোড, একাকিত্ব, এই সমস্ত ডেভিলিশ এনার্জি তার মাইন্ডটাকে পুরো ব্লক করে দিয়েছে, যার জন্য সে হ্যাংম্যান সিচুয়েশানে পড়েছে। সমস্ত দিক থেকে তার তছনছ হচ্ছে, সমস্ত দিক থেকে তুমি দেখতে পাচ্ছ না, বাট তোমার থেকে হাইড করা হচ্ছে। তুমি তো ভাবছো সে দিব্যি হ্যাপি আছে, না, সে কিন্তু হ্যাপি নেই। এই সমস্ত কিছু তার লাইফে ফিরছে, তোমার লাইফে একের পর এক ক্ষতি করার চেষ্টা করেছে, একের পর এক তোমার লাইফে মানে সবসময় কুদৃষ্টি কুনজর সে দিয়ে রেখেছিল। এখন তার লাইফে এমন কেউ এসেছে বা তার ওপরে এমন কারোর কুদৃষ্টি আছে যেটা তার ক্ষতি করছে, ঠিক আছে। এবং হ্যাংম্যান সিচুয়েশান, সো এখানে কিন্তু ক্লিয়ার সমস্ত কিছু। এখানে কোনো ফিমেল এনার্জি এসেছে, স্ট্রংলি ফিমেল এনার্জি, দেখো স্ট্রংলি, যে ভীষণ অহংকারী, দেমাগি, নিজেরটা নিজের, মানে এখানে থার্ড পার্টি হতে পারে বা পরিবারের কেউ হতে পারে, ঠিক আছে। নিজেরটা নিজের অহংকার, দম্ভ, সে কী করছে না করছে এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না, বাট এখন তার কিন্তু ভীষণ মানে তার লাইফে যা কিছু চলছে সে সেটা নিয়েই, তার এই সমস্ত কিছু যা কিছু সে
এতদিন নিজের অহংকারের জায়গা হিসেবে ভেবেছিল, সমস্ত কিছু তার লাইফ থেকে শেষ হচ্ছে, সমস্ত কিছু। এবং তার আর্থিক দিকেও কিন্তু ব্লকেজ ক্রিয়েট হচ্ছে, যেটা সে এটা চেয়েছিল সমাজের চোখে সবসময় তোমাকে ছোট করা হোক, এবং সমাজ পরিবার কারোর সামনে তোমাকে যেন কখনো কোনো সম্মান না দেওয়া হয়, সবসময় তারা তাচ্ছিল্য করুক তোমাকে, এবং সমাজের চোখে তোমাকে একটা মানে তুমি যে কতটা খারাপ মানসিকতার মানুষ সেটা সবসময় সে প্রমাণ করার জন্য, ঠিক আছে, এরকম কিছু নেগেটিভিটি ইউজ করা হয়েছিল, যাতে তোমার প্রতি মানুষের একটা ঘৃণা জন্মায়, তোমার প্রতি মানুষ কখনো ভালো কিছু ভাবতে না পারে। এই মহিলা কিন্তু সেটা করতে চেয়েছিল, এবং তার জন্য সে প্রচুর ট্রাই করেছে, প্রচুর চেষ্টা করেছে, একের পর এক বাধার সৃষ্টি করেছে তোমার লাইফে, এবং মানুষকে কাজে লাগিয়ে, এবং এখানে তোমার কাছের মানুষদেরকেও কাজে লাগিয়ে কিন্তু এই সমস্ত কিছু বাধা সে সৃষ্টি করেছিল, এই সমস্ত কিছু রিভার্স হয়েছে তার কাছে, কিন্তু এই সমস্ত কিছু ফিরছে তার ডেভিল। সে কিন্তু তার লাইফে কিন্তু এই সমস্ত নেগেটিভিটি তার জীবনে কিন্তু ভীষণ হেভিলি তার লাইফে সে নিজেই ডেকে নিয়ে গেছে, কারণ এই সমস্ত কিছু করে তোমার লাইফে ক্ষতিগ্রস্ত করার জন্য যা কিছু সে করেছে সে কিন্তু সমস্তটাই নিজের লাইফে নিয়ে গেছে। তোমার জন্য কি গাইডেন্স আছে দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স। এই সমস্ত পরিস্থিতি আমার ভিউয়ার্সের শত্রু যা ফেস করছে এবং তার লাইফে যা কিছু ফিরেছে, সো এই সমস্ত কিছুর জন্য আমার ভিউয়ার্সের গাইডেন্স কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কী গাইডেন্স আছে তা জানার পরে আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স আছে। ওকে দেখো, জাস্ট আ মিনিট, আর মনের কাজ ইউনিভার্স কী গাইডেন্স আছে তোমার জন্য। ওকে ওকে দেখো, ওকে তোমার জন্য কি গাইডেন্স আছে দেখো। তোমাকে বলা হচ্ছে তুমি তোমার উপরে ফোকাস করো, কে কি করলো, কার সাথে কি হলো, কে কি ফেস করছে, কে কি ফেস করছে না, কোনো নজর রাখার কোনো দরকার নেই। ইউনিভার্স আছে, তুমি ঈশ্বরকে মানো, ঈশ্বরকে ভরসা করো, যার জন্যই মেসেজে তুমি পৌঁছেছো। তো ইউনিভার্স ওখানে ক্লিয়ার মেসেজ তোমাকে দিচ্ছে যে তুমি তোমার উপরে ফোকাস করো, তুমি তোমার নিজের কেরিয়ারের উপর ফোকাস করো, তুমি তোমার পরিবারের উপর ফোকাস করো, বা তুমি তোমার আর্থিকভাবে কারো ক্ষেত্রে আর্থিকভাবেও ভীষণভাবে তোমরা সমস্যার মধ্যে পড়েছিলে, বাট তুমি তোমার কেরিয়ারে ফোকাস করো যাতে তুমি আর্থিকভাবেও স্টেবল হবে। ওকে, আর্থিকভাবেও তোমার স্টেবিলিটি আসছে তোমার লাইফে। তো তোমাকে বলা হচ্ছে তোমার লাইফে তোমার যে স্বপ্ন, তোমার সুখী জীবনযাপন, তোমার প্রিয় মানুষের সাথে তোমার সুখী জীবনযাপন, এগুলো তোমার স্বপ্ন, যে কবে তোমার লাইফে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, এই সমস্যা থেকে তুমি কমপ্লিটলি বেরিয়ে যাবে। তো তোমার লাইফে কিন্তু তোমাকে বলা হচ্ছে এই সমস্ত কিছু থেকে তুমি কমপ্লিটলি বেরিয়ে গেছো, এবং তোমার পার্সনে যদি তোমার মনে হয় যে না এখনও পর্যন্ত তোমার থেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, সো এখানে ক্লিয়ার মেসেজ দে তুমি তোমার উপর ফোকাস করো, তুমি তোমার কেরিয়ারে ফোকাস করো, তোমার পার্সন তোমার কাছে আসছে, এই সমস্ত নেগেটিভ এনার্জি তার কাছেই ফিরে গেছে যে সেন্ড করেছে। সো যদি তোমার মনে হয় যে না এখনও তোমার পার্সনের সাথে সেইভাবে কোনো কিছু কন্ট্যাক্ট নেই, সো এখানে পেশেন্স রাখো, ধৈর্য ধরো, তুমি নিজের ওপর ফোকাস করো, নিজের ওপর কাজ করো, সেলফ লাভে এসো, নিজের ওপর কাজ করো, নিজের কর্মের ওপর ফোকাস করো। এইসব নেগেটিভ মানুষ কি পেলো, কি ভোগ করলো, কি হবে তাদের লাইফে, এই সমস্ত দিক থেকে তুমি তোমার মাইন্ডটাকে সমস্ত সরিয়ে তুমি তোমার নিজের ওপর ফোকাস করো। তোমার লাইফে কিন্তু হ্যাপি, তোমার জীবনে মানে সুখী জীবনযাপন তোমার জীবনে তুমি করতে চলেছো। ওকে, গাইডেন্স তো ইউনিভার্স তোমাকে দিয়ে দিল। সো এঞ্জেলিক কিছু মেসেজ দেখব। কি আছে এঞ্জেল মেসেজ? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি আছে এঞ্জেল মেসেজ? মাই ডিয়ার ডিভাইন অ্যাসিস্ট্যান্ট প্লিজ গাইড করো, কি আছে এঞ্জেল মেসেজ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, হার্ট চক্র ব্লক করতে চেয়েছিল, কোনো কিছু খাওয়ানোর মানে কোনো কিছু হারানোর ভয়, এরকম কিছু। ওকে, আচ্ছা, তোমার যে শত্রু সে তোমার উপর ব্লাড রিচুয়াল করেছিল, যে হার্ট চক্রকে ব্লক করতে চেয়েছিল যাতে তুমি তোমার পার্সনকে সবসময় হারানোর ভয় পাও, তোমার প্রিয় মানুষটি যা তোমার থেকে দূরে সরে যাচ্ছে এরকম কিছু ভয় পাও, মানে তোমার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়, এরকম কিছু ব্লাড রিচুয়াল করেছিল, যেটা কিন্তু সম্পূর্ণ ব্যাকফায়ার হয়েছে। ওকে, তুমি সাধারণ নও, বাণী সিদ্ধি প্রাপ্ত, তুমি কিন্তু সাধারণ নও, যার জন্য
ইউনিভার্স তোমাকে কিন্তু এই মেসেজ এনেছে যে তুমি সাধারণ না, এটা খুব স্পেসিফিক, সবার সাথে রেজনেট নাও করতে পারে। যারা কমপ্লিটলি ইউনিভার্সের সাথে যুক্ত রয়েছে এবং কমপ্লিটলি কোনো সিদ্ধতা মানে কোনো নাম মন্ত্র জপ চ্যান্টিং এই সমস্ত কিছু করো, তাদের কিন্তু বাণী সিদ্ধি প্রাপ্ত হয়েছে। ঠিক আছে, তো তুমি তোমার নেগেটিভিটি তোমার কিছু বলার আগে অবশ্যই ভেবে বলবে। তোমার কিন্তু বাণী সিদ্ধি মানে সত্য, তোমার বাক্য সত্য হয়ে যায় এরকম কিছু বাণী সিদ্ধি প্রাপ্ত তুমি করেছো। সো এটা কিন্তু স্পেসিফিক মেসেজ, সবার জন্য নাও হতে পারে। তো যে রেগুলার বেসিসে ইউনিভার্সের সাথে কানেক্টেড এবং সব প্রত্যেক দিন নিয়মিত কোনো মন্ত্র চ্যান্টিং কোনো মানে কোনো ধর্মগ্রন্থ কন্টিনিউ পড়ো, তাদের ক্ষেত্রে কিন্তু এটা এই মেসেজটা। ওকে, 144, তুমি প্রোটেক্টেড ইউনিভার্সের দ্বারা, ঈশ্বর কিন্তু তোমাকে অবশ্যই প্রোটেক্ট করছে, তো কোনো চিন্তা করো না একদম। ওকে, তোমার শত্রু তোমার সরল স্বভাবকে কাজে লাগিয়ে তোমার ক্ষতি করতে চেয়েছিল, সে এখন বুঝতে পারছে অনেক বড় ভুল করেছে। ওকে, তোমার শত্রু তোমার নজর রাখে, সে তার লাইফে যা ঘটুক সে কিন্তু এখনো নজরটাও রেখে যাচ্ছে। তুমি অনেক পুরনো আত্মা। ওকে, তোমার অনেক মহান কাজের জন্য জন্ম হয়েছে, এইসব মায়ামোহে ভেঙে পড়ার জন্য তোমার জন্ম হয়নি। ওকে, তুমি কিন্তু অনেক পুরনো আত্মা এবং তোমার কিন্তু এই সমস্ত মায়া মোহ এই সমস্ত কিছুকে তোমার ভেঙে তোমার লক্ষ্য কিন্তু কি স্থির রাখতে বলা হয়েছে এবং তোমাকে কোনো কিছুতে মানে সবসময় বেশি মানে আশা করা বা কোনো কিছুতে কী বলেন এখানে কোনো কিছু মায়া, আমাদের সমস্ত কিছু এখানে যা আমরা অ্যাটাচ করি কোনো কিছুই আমাদের নয়, আমাদের কিন্তু মায়া আমাদেরকে তার চক্রের মধ্যে রেখে দিয়েছে, যার জন্য এটা আমরা করি, কিন্তু আমাদের বলতে এখানে কিছুই নেই। তো সেটাই তোমাকে বোঝানো হচ্ছে, এই মোহতে ভেঙে পড়ার জন্য তোমার জন্ম হয়নি, তোমার কিন্তু ভালো কিছুর জন্য, যে তোমার কর্মে তোমার লাইফে তুমি ভালো কিছু করতে পারো। সো এটা এখানে ক্লিয়ার মেসেজ, অপেক্ষা শেষ, যে ধৈর্য ধরেছো, যে অপেক্ষা তুমি করেছো এতদিন, সেই অপেক্ষার কিন্তু শেষ। ওকে ওকে ওকে, তোমার মনের মতো কেউ তোমার জীবনে আসছে। ওকে, তোমার মনের মতো কেউ কিন্তু তোমার জীবনে আসছে, যে তোমার মতো করে তোমাকে বুঝবে। দাও ওকেটা, ঠিক আছে। ওকে, শত্রু তোমার ভয় পাচ্ছে, কি পাওয়ার আছে তোমার কাছে এটা ভেবে দেখো, এখন কিন্তু সে ভয় পাচ্ছে, কারণ সে কিন্তু দেখছে তার লাইফে সমস্ত কিছু ফিরছে, যা কিছু সে তোমার উপরে করতে চেয়েছিল, সো সে ভয় পাচ্ছে। তো এটা তার কমপ্লিটলি তার নিজের কর্ম, তার নিজের করা কর্ম, এবার সে তার কর্মের ফল ভোগ করবে। সো এটা নিয়ে কমপ্লিটলি তোমার ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই, সে যা কিছু করেছে এবার সেগুলোই ভোগ করবে। ওকে, তো এই ছিল আজকের রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করবে, ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।